شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় দিনী ভাই ইউসুফ কোনাবাড়ি থেকে আপনি জানতে চেয়েছেন যে কাপড়ে যদি প্রাণীর রক্ত লেগে যায় সেটা ধুয়ে ফেলার পরেও যদি সেই রক্ত দাগ থেকে যায় তাতে সালাত পড়া যাবে কিনা। জি ভাই, প্রথম কথা হচ্ছে যে প্রাণীর যে রক্ত সেই রক্তটা নাপাক কিনা। এক্ষেত্রে জবাই করার সময় গলা দিয়ে যে রক্তটা প্রবাহিত হয় দাম মাসফুহান যেটা কোরআনে বলা হয়েছে, এই রক্তটাকে অনেকেই নাপাক বলেছেন, আবার অনেকে পাক বলেছেন। যাই হোক, তো ওই ক্ষেত্রে ওই রক্ত যদি লেগে থাকে অবশ্যই সেই রক্তটা আপনি ধুয়ে নেবেন। ধোয়ার পরেও যদি দাগ থেকে যায় এটা কোনো ক্ষতিকর নয়। ধুয়ে ফেলেছেন, তার নাপাকে এটা চলে গেছে, কিছু দাগ রয়ে গেছে, দাগ থাকবে, এটাই স্বাভাবিক। রক্ত কাপড়ে লেগে গেলে দাগ থাকবে, এটা স্বাভাবিক, এটা কোনো সমস্যা নেই। আর তাছাড়া অন্য কোনো রক্ত, গোস্তের রক্ত, অর্থাৎ জবাই করার সময় যে রক্ত বের হয় এই রক্ত বাদ দিয়ে আর বাকি যত রক্ত আছে এই সব রক্ত হলো পাক, নাপাক নয়। সেই সব রক্ত যদি আপনার কাপড়ে লেগেও যায়, আপনি যদি ধৌত নাও করেন তাতেও কোনো সমস্যা নেই। ভাই, আপনাকে মনে রাখতে হবে যে মহিলাদের যে হায়েজের রক্ত বের হয় শুধু এই রক্তটাই নাপাক, আর বাকি কোনো রক্তই নাপাক নয়। যদিও অনেকেই আপনার, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাপাকের লিস্টের ভিতর দামা মাসফুহানটাও বলেছেন, এজন্য জবাই করার সময় প্রবাহিত যে রক্ত হয় এটাকেও নাপাক বলেছেন। যে সতর্কতা স্বরূপ সেখানে সতর্ক থাকা যেতে পারে যে ওই রক্তটা যেন না লাগে, লাগলে ওটা ধুয়ে ফেলবেন। বাকি যে রক্ত আছে এই সমস্ত কোনো রক্তই নাপাক নয়। আমরা দেখি যে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, তাদের শরীর থেকে রক্ত বের হয়েছে, তার রক্ত অবস্থায় সালাত করেছে। শুধু তাই নয়, আপনারা সেই সহিহ বুখারীর সেই হাদিসটা পাবেন যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল মাগাজিদ আছে সহিহ বুখারীর, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারাদার নিযুক্ত করেছিলেন। ওই পাহারাদার রাতে সালাত করতেছিলেন, তাকে তীর মারল, রক্ত বের হলো, তিনি সেই অবস্থা দিয়ে সালাত করতেছিলেন। শুধু তাই না, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন হত্যা করা হয়, তিনি ফজর সালাত পড়াতেছিলেন, তাকে যখন ছুরিতে আঘাত করা হয়, তিনি তার শরীর থেকে রক্ত বের হয়েছিল। এমন অবস্থায় তিনি বললেন যে আমাকে কুকুর কামড় দিয়েছে বলে তিনি পিছনে চলে আসলেন এবং আব্দুর রহমান বিন আওফকে সামনে দিলেন। আব্দুর রহমান বিন আওফ নামাজ পড়ালেন। তিনি ওই রক্ত পড়া অবস্থাতে কিন্তু ফজর সালাত পড়েছেন। তাহলে মানুষের শরীর থেকেও যে রক্ত বের হয় এটা নাপাক নয়। তাহলে বোঝা গেল শুধুমাত্র মহিলাদের হাইজের রক্তটা নাপাক, আর প্রাণী জবাই করার সময় যে রক্তটা সবেগে প্রবাহিত হয় ওই রক্তটাকে অনেকে নাপাক বলেছেন, আর বাকি কোনো রক্তই নাপাক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাতে পারেন। আমিন। আসসালামু আলাইকুম।